আজকে আমি যেই বইটা রিভিউ করব সেটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশান 2025 হায়ার সেকেন্ডারি পদার্থবিদ্যা, এমসিকিউ এসএকিউ বড় প্রশ্নের উত্তর সহ। কিন্তু আমি বলে রাখি এমসিকিউর কিন্তু কষে দেওয়া নেই। যাই হোক, 2024 সালে প্রয়োগগত 65% কমন আছে। তো বইটা কে লিখেছে? বইটা লিখেছে সুমন ঘোষ, এমএসসি পদার্থবিদ্যা। তো আমি দেখাবো যে বইটার ভিতরে কীরকম করেছে আর কত দাম করেছে। মুদ্রিত মূল্য 150 টাকা। আচ্ছা, তোমাদের যেই 10টা ইউনিট আছে সেই 10টা ইউনিটের উপরে লেখা। তো প্রথমে দেখাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইউনিট 1। তো এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে তোমার এমসিকিউগুলো কিন্তু জাস্ট অ্যান্সারগুলো পাশে লিখে দেওয়া আছে যে কোন অ্যান্সারটা সঠিক। 1 কুলম্ব তড়িতাদানে ইলেকট্রনের সংখ্যা, এটা কিন্তু অ্যাকচুয়ালি করে দিতে হতো কিউ ইকুয়ালস টু এনই, এন ইকুয়ালস টু কিউ বাই ই, কিউর ভ্যালু 1, ই এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ক্যালকুলেশন করলে বেরোবে 6.25 ইন্টু 10⁻19। কিন্তু অঙ্কটা কষে দেওয়া নেই, জাস্ট অ্যান্সারটা দেওয়া রয়েছে। আমি মনে করি যে এইগুলো যদি কষে দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। ঠিক আছে, আচ্ছা, তো এরকম ফার্স্ট যে ইলেকট্রোস্ট্যাটিক্স তার উপরে মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব এবং স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এই 4টে চ্যাপ্টার মিলিয়ে 43টা কোশ্চেন রয়েছে এমসিকিউ। আচ্ছা, এরপরে রয়েছে 2 নম্বরের প্রশ্ন এসএ বা শর্ট অ্যান্সার। এগুলো খুব একটা খারাপ নেই, ঠিক আছে, কিন্তু একদমই কম দেওয়া আছে। যাই হোক, আচ্ছা, এরপরে চলে আসি প্রশ্ন নাম্বার 3। গাউসের উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আয়িত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, তো এই যে ক্যালকুলেশনগুলো রয়েছে খুব একটা খারাপ না, হ্যাঁ, তবে তোমরা একটু দেখে নেবে যে প্রিন্টিং মিস্টেক 2-1 জায়গায় থাকতে পারে। ওকে, তো এইভাবে তোমার 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে, ঠিক আছে, এবং তার উত্তরও কষে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পার্থক্য রয়েছে। তাহলে এইভাবে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে। আচ্ছা, এরপরে দেখি গণিতের সেকশনটা দেখি। এই যে গাণিতিক প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ যে গাণিতিক প্রশ্নগুলোও কিন্তু খুব ভালোভাবে করে দেওয়া রয়েছে। আচ্ছা, দেখবো যে ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে কতগুলো গাণিতিক, 19টা গাণিতিক রয়েছে। যারা একদমই ভয় পাচ্ছ পদার্থবিদ্যাতে তাদের জন্য এই বইটা ঠিক আছে, এবং যারা ভালো পড়াশোনায় তারাও কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে পারো বা এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো। 100 টাকার মধ্যে বইটা চলে আসবে ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে। কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজমস, তার উপরে প্রশ্ন, ঠিক আছে, এবং ছবিগুলো দিয়ে করা আছে, খুব একটা খারাপ না। হ্যাঁ, পয়সাটাও বেশি না, তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, আর বলে দিই যে আগের বছরে 65% কমন এসেছিল প্রয়োগগত, ঠিক আছে, ডাইরেক্ট না, প্রয়োগগত। আচ্ছা, মডার্ন ফিজিক্সের অপটিক্সের দিকটা একটু দেখাবো। আচ্ছা, অপটিক্সের দিকটা একটু দেখাই। অপটিক্সে বেশ ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে। এই মাঝখানের এই বুকমার্কটার জন্য না একটু পড়তে সমস্যা হতে পারে, তবে এটা কোম্পানি তাদের নিজস্ব ইসের জন্য করেছে, কিছু বলার নেই, সব কিছুই তো মেনে নিতে হবে। ওদের বই ডুপ্লিকেট করে ফেলে, এর জন্য এগুলো করেছে। যাই হোক, ডুয়াল নেচার রেডিয়েশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, ঠিক আছে। আমি তো প্রত্যেক কটা পেজ দেখাবো না, প্রত্যেক কটা পেজ দেখানো উচিত নয়, ঠিক আছে। এইভাবে বইটাকে কিন্তু সাজানো রয়েছে। হ্যাঁ, 200টার মতন পেজ আছে এবং তোমরা এক ঝলকে দেখে নাও। তো বইটা খারাপ না, খুব একটা খারাপ বলা যাবে না, তবে টেক্সট বই কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্নগুলো করবে, টেস্ট পেপার করবে, টেস্ট পেপার মাস্ট করতেই হবে তোমাদের। তার সাথে রায়ান মার্টিনের একটা 60-60 বই হয়, ওই বইটা করবে। আশা করি তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং তোমরা যদি জানতে চাও যে ফিজিক্সে কিভাবে রেজাল্ট ভালো করবে, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।